তো আজকের ভিডিওতে চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি দীপ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লিবম্যাক্সের 250 ওয়াটের মোনো ক্রিস্টালাইন একটা সোলার প্যানেল। এটা হচ্ছে একটা হাফ কাট সোলার প্যানেল 250 ওয়াটের। তো এই হচ্ছে প্যানেলটা, দেখতে পাচ্ছেন প্যানেলের বক্স লিবম্যাক্স সোলার প্যানেল। এখানে লেখা আছে লিবম্যাক্স হাই মডিউল কনভার্সন এফিসিয়েন্সি। আমি যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সোলার পিভি প্যানেল 250 ওয়াট মোনো হাফ কাট। তো চলুন প্যানেলটাকে দেখে নিই। তো প্যানেলটা আমি এই বক্সের পিছনেই রাখা আছে। প্যানেলটাকে আমি আগে থেকে বের করে নিয়েছি, কারণ আমি একা ভিডিও বানাচ্ছি যেহেতু। তো আর প্যানেলটা খুব লম্বা, মোটামুটি 4.5 থেকে 5 ফুট হাইট হবে প্যানেলটার। তো সেই জন্য আমি প্যানেলটা আগে থেকে বের করে নিয়েছি। তো চলুন ডাইরেক্ট প্যানেলটাই দেখে নিই। তো এই হচ্ছে সোলার প্যানেলটি, লিবম্যাক্সের 250 ওয়াট হাফ কাট মোনোক্রিস্টালাইন সোলার প্যানেল। এখানে উপরে একটা পোর্শন দেখতে পাচ্ছেন এবং নিচে একটা পোর্শন দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে হাফ কাট সোলার প্যানেল, হাফ হাফ করে ভাগ করা আছে। এখানে কোম্পানির ব্র্যান্ডিং করা আছে লিবম্যাক্স আলটিমেট পাওয়ার, এবং এইখানে লেখা আছে মডেল নাম্বারটা 250 ওয়াট লেখা আছে এখানে, মোনো হাফ কাট। এবং ডায়মন্ড কাট ডিজাইন করা আছে এখানে। উপরে 32 সেল এবং নিচে 32 সেল। উপরে 32 নিচে 32, দুটো পোর্শনে 32 করে সেল আছে। তো প্যানেলটা যথেষ্ট বড় প্যানেল, এবং এটা যেহেতু মোনোক্রিস্টালাইন সোলার প্যানেল সেই জন্য সেলগুলো সব কালো। এবং হাফ কাট সোলার প্যানেল, তো হাফ কাট এবং বাইফেসিয়াল সোলার প্যানেলগুলো নতুন টেকনোলজিতে বাজারে এসছে প্যানেলগুলো। তো এইগুলো নর্মাল সোলার প্যানেলের থেকে একটু ভালো এবং একটু বেশি পাওয়ার জেনারেট করে। তার মানে এই নয় যে আপনার কাছে যে নর্মাল সোলার প্যানেল আছে সেটা খুব একটা ভালো নয়, সেটাও ভালো, কিন্তু ওগুলোর থেকে এটা একটু বেশি ভালো। তো এই হচ্ছে সোলার প্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা অ্যালুমিনিয়ামের ফ্রেম আছে। তো বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, মোটামুটি খারাপ না বিল্ড কোয়ালিটি। তো 25 বছর প্যানেলটি ওয়ারেন্টি আছে, বক্সের গায়ে লেখা আছে। তো সেই অনুযায়ী প্যানেলটি ভালো, খারাপ না। বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো, দেখতে পাচ্ছেন এখানে ফিনিশিং বিল্ড কোয়ালিটি। এবং কিছু কিছু প্যানেলে আমি দেখেছি যে মোনোক্রিস্টালাইন লেখা থাকে, কিন্তু প্যানেলগুলো দেখলে তাতে নীল নীল কালারের সোলার সেলগুলো থাকে, কিন্তু এর প্রতিটা সেলই ব্ল্যাক, কোনো জায়গায় কোনো ব্লু কালারের সেল নেই। কোয়ালিটি খুবই ভালো প্যানেলের, লিবম্যাক্সের সোলার প্যানেল কোয়ালিটি খুব ভালো। আমি প্রথম চ্যানেলে লিবম্যাক্সের কোনো সোলার প্যানেলের ভিডিও করছি। তো প্যানেলটাকে আপনারা দেখুন, প্যানেলটা যথেষ্ট ভালো, এবং এই প্যানেলটা একটা মিডিয়াম সাইজের সোলার সেটআপের জন্য একদম বেস্ট হবে প্যানেলটা। তো চলুন প্যানেলের পাওয়ার রেটিংটা দেখিনি। প্যানেলের পাওয়ার রেটিং প্যানেলের ব্যাক সাইডে লেখা আছে। তো প্যানেলটাকে আমি উল্টে নিই, তারপরে আপনাদেরকে প্যানেলের পাওয়ার রেটিংটা দেখাচ্ছি যে 250 ওয়াটের লিবম্যাক্সের মোনো ক্রিস্টালাইন হাফ কাট সোলার প্যানেলের আউটপুট কী আছে। এটা হচ্ছে প্যানেলের ব্যাক সাইড, পুরো অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং এটা হচ্ছে টেস্ট রিপোর্ট, এটা কোম্পানি টেস্ট করে পাঠিয়েছে পারফরমেন্স রিপোর্ট, এবং এইখানে পাওয়ার রেটিংটা লেখা আছে। দেখতে পাচ্ছেন লিবম্যাক্স আলটিমেট পাওয়ার, এবং এখানে মডেল নাম্বারটা লেখা আছে। রেটেড ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 250 ওয়াট, এবং অ্যাম্পিয়ার আউটপুট হচ্ছে 12.82 অ্যাম্পিয়ার, এবং শর্ট সার্কিট ভোল্টেজ হচ্ছে 21.92 ভোল্ট, এবং শর্ট সার্কিট অ্যাম্পিয়ার হচ্ছে 13.48 অ্যাম্পিয়ার। এবং 2024 সালে এটার ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া আছে, মানে এটা রিসেন্ট একদম নতুন ম্যানুফ্যাকচার করা প্যানেল। এই হচ্ছে ব্যাক সাইড, এবং এখানে নেগেটিভ পজিটিভ আছে। এটা হচ্ছে নেগেটিভ প্যানেলের। MC4 কানেক্টার দেওয়া আছে, এবং 4 স্কোয়ার mm এর ডিসি ওয়্যার আছে। সোলার প্যানেলের জন্য যে ওয়্যার ব্যবহার করা হয় সেই ওয়্যার আছে, এবং এটা হচ্ছে পজিটিভ। এবং অন্যান্য প্যানেলের জাংশন বক্সগুলো এই জায়গায় থাকে, এরকম জায়গায়, কিন্তু এটা যেহেতু একটা হাফ কাট প্যানেল সেই জন্য এটার জাংশন বক্স মিডিলে আছে। এই লিবম্যাক্সের সোলার প্যানেলের সোলার সেলগুলোর মধ্যে যে সোল্ডারিং করা আছে সেগুলো খুব সুন্দরভাবে করা আছে, প্রতিটা লাইন একদম সুন্দরভাবে কানেক্ট করা আছে। অন্য প্যানেলে আমি দেখেছি জান সোলারের প্যানেলে কিছু কিছু জায়গায় প্রবলেম আছে সোলার সোল্ডারিংয়ের প্রতিটা সেলের মধ্যে, কিন্তু এই প্যানেলটাতে তেমন কোনো সমস্যা নেই। আগে লুম সোলারের প্যানেলে আমি এরকম দেখেছিলাম যে খুব সুন্দর করে মানে সোল্ডারিং করা আছে প্রতিটা প্যানেলের সেলগুলো লাইন ওয়াইজ। এই প্যানেলটাতেও সেম, এটাতেও কোনো ডিফেক্ট নেই। তো এই প্যানেলটার বিল্ড কোয়ালিটিও ভালো, লুম সোলারের মতোই বিল্ড কোয়ালিটি, খারাপ নয়। এবং লিবম্যাক্সের প্যানেলগুলোর আমি একটা জিনিস দেখলাম যে এই প্যানেলগুলোর আউটপুট অন্য প্যানেলের থেকে অনেক বেশি।
তো এবার চলুন প্যানেলটাকে টেস্ট করে দেখি যে প্যানেলের আউটপুট কি দিচ্ছে। তো আজকে আকাশে খুব একটা রোদ্দুর নেই, আকাশ পুরো মেঘ করে আছে। তবুও দেখি যে প্যানেলের আউটপুট কি আছে। চলুন আউটপুটটা চেক করে আপনার দেখাচ্ছি যে প্যানেল থেকে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে এবং কত অ্যাম্পিয়ার আউটপুট হচ্ছে সেটা চেক করে নিই। এখানে আমার কাছে একটা ডিজিটাল ভোল্ট মিটার আছে, ছোট ভোল্ট মিটার, সেটা দিয়ে আমি ভোল্টেজটা চেক করে দেখাচ্ছি। কারণ আমার মাল্টিমিটারে ভোল্টেজ দেখাচ্ছে না, ডিসি ভোল্টটা একটু সমস্যা হয়ে গেছে। তো 19.6 ভোল্ট আছে। আকাশে দেখতে পাচ্ছেন একটুও রোদ্দুর নেই, পুরো মেঘলা করে আছে আকাশ। আকাশে একটুও রোদ্দুর নেই পুরো দিন ধরে আজকে, এবং একটু একটু বৃষ্টিও হচ্ছিল সকালের দিকটা। তো এইবার চেক করে নিই প্যানেল থেকে কত অ্যাম্পিয়ার আসছে। তো আমার মাল্টিমিটারটা অ্যাম্পিয়ার মোডে ঠিকঠাক কাজ করছে, তো মাল্টিমিটার দিয়েই চেক করব। 1.94 1.95 অ্যাম্পিয়ার আসছে, মোটামুটি 2 অ্যাম্পিয়ারের কাছাকাছি আসছে। সেখানে পজিটিভ কানেক্ট করে রেখেছি এবং এই হাতে এটা নেগেটিভ কানেক্ট করা আছে। 1.97 অ্যাম্পিয়ার আসছে। আস্তে আস্তে অ্যাম্পিয়ার বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আকাশে একটু রোদ্দুর বাড়ছে, ওই জন্যই অ্যাম্পিয়ারটা আস্তে আস্তে বাড়ছে। 2.12 অ্যাম্পিয়ার হয়ে গেছে। তো একটা ভালো রোদ্দুরের দিনে এই সোলার প্যানেলটা থেকে মোটামুটি আপনারা 12-13 অ্যাম্পিয়ার পেয়ে যাবেন, 12 থেকে 13 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা এই প্যানেলটা থেকে পেয়ে যাবেন। 250 ওয়াটের এই লিভম্যাক্সের মোনোক্রিস্টালাইন হাফ কাট সোলার প্যানেলটা ব্যবহার করে আপনারা মোটামুটি একটা 100H কিংবা 120H এর ব্যাটারিকে ফুল চার্জ করতে পারবেন। পুরো ফুল চার্জ হয়ে যাবে যদি ফুল রোদ্দুর থাকে, পুরো সানি ডে থাকে। একটা ভালো রোদ্দুরের দিনে এই 250 ওয়াটের প্যানেলটা থেকে মোটামুটি 20 ভোল্ট 21 ভোল্টের সাথে সাথে 12 অ্যাম্পিয়ার 13 অ্যাম্পিয়ার মতো আউটপুট হবে। তো মোটামুটি 7,500 থেকে 8,000 টাকার মধ্যে 250 ওয়াটের হাফ কাট সোলার প্যানেল, মোনোক্রিস্টালাইন সোলার প্যানেল খুবই ভালো অপশন। যারা আপনারা নতুন সোলার সেট আপ করতে চাইছেন এই প্যানেলটাকে নিতে পারেন, প্যানেলটা ভালো। আজকের দিনে প্যানেলটাকে ভালো করে টেস্ট করে দেখা গেল না, কারণ আকাশে রোদ্দুর নেই, পুরো মেঘ করে আছে আকাশ। তো যেদিন এই প্যানেলটাকে সেট আপ করবো, প্যানেলটা পুরোপুরি সোলার সেট আপ হবে, সেই দিন আপনাদেরকে ভালোভাবে টেস্ট করে দেখাবো যে প্যানেল থেকে কত আউটপুট হচ্ছে। এবং এখানে আপনারা দেখুন প্যানেলের বক্সের গায়ে লেখা আছে বেস্ট পারফরমেন্স ইন মর্নিং অ্যান্ড ইভিনিং, মানে এটা সকালবেলার দিকে এবং সন্ধ্যাবেলার দিকে যখন কম রোদ্দুর থাকবে তখনও এই প্যানেলটা থেকে ভালো আউটপুট হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং সোলার সিস্টেমের উপরে যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে সোলার রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আছে, ভিডিও দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।